সাবা নিয়ে আমার প্রথমবারের মতো ইন্টারন্যাশনালি ট্রাভেল করা। এর আগে তো সিনেমাও করা হয়নি এবং বাইরে ট্রাভেল করা তো দূরের কথা। সো সাবা যখন টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার করেছে, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ মাই ফিল্ম অ্যান্ড ওয়ার্ল্ড প্রিমিয়ার। তো দ্যাট ওয়াজ ডেফিনেটলি ভেরি ইন্টারেস্টিং কারণ হচ্ছে যখন সাবা আসলে আমরা শ্যুট করি কিংবা সাবার শুরু থেকে যখন আমি এখানে অ্যাজ এ টিম মেম্বার ছিলাম, সাবা যে আসলে এত দূর পর্যন্ত ট্রাভেল করবে বা এত দূরের অডিয়েন্সকে আসলে টাচ করতে পারবে এই এক্সপেকটেশনটা আসলে ছিল না। কারণ সাবা করার পরে আমি বুঝতে পেরেছি দ্যাট সিনেমার ক্ষেত্রে আসলে ল্যাঙ্গুয়েজ ডাজেন্ট ম্যাটার, বাউন্ডারিজ ডাজেন্ট ম্যাটার। সিনেমাটার ল্যাঙ্গুয়েজটা কতটা ইউনিভার্সাল এবং হচ্ছে আমরা কি বলতে চাচ্ছি এই কথাটুকু আসলে অন্য দেশে বা সবাই বুঝতে পারছে কি না। তো যখন আসলে আমি এই একটু একটু করে ট্রাভেল করা শুরু করলাম আর দেখছি ভিন্ন দেশের মানুষরা, ওরা কিন্তু বাংলা তো বলে না, বুঝে না, ওরা সাবটাইটেল পড়েই আমাদের ইমোশনটুকু আসলে ধরে নিতে পারছে। এই ব্যাপারটা আমার জন্য একেবারে নতুন ছিল এবং খুবই ভালো লেগেছে। যখন টরন্টো থেকে আসলে আমরা পরে গেলাম বুসানে, তো কোরিয়াতে তো আসলে মানে সাউথ কোরিয়াতে কখনো আমার যাওয়া হয়নি এবং বাট কোরিয়ান মুভিজ আমরা দেখেছি। তো আমরা সবসময় এরকম শুনে এসেছি দ্যাট কোরিয়ান গল্পগুলোর ইমোশনগুলো কিছুটা বাংলাদেশি গল্পের সাথে মিলে যায়। সিনেমা আসলে এতটা স্ট্রং একটা মিডিয়াম দ্যাট এটা পৃথিবীর মানে আমাদের থেকে অনেক দূরে 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 চলে গেলেও ওই ইমোশনটুকু আসলে সবাই ফিল করতে পারে যদি আসলে ঠিকঠাক মতো বানানো যায়। তো কিছু কিছু ক্ষেত্রে আসলে এই ধরনের রিয়াকশন পেয়ে মনে হচ্ছিল যে হয়তো বা কিছু একটা আমরা বানাতে পেরেছি যে সবাই আসলে ইমোশনালি কানেক্ট করতে পারছে। যখন আমরা এক্সপেক্ট করছিলাম সিনেমাতে এই অংশতে হাসবে কোনো একটা ডায়লগে, তখন তারা হাসছে। যখন তাদের আসলে একটু ডিফিকাল্ট একটা বা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, সাফোকেটিং ফিলিং দরকার, সেটাও তারা ফিল করছে। তো আলহামদুলিল্লাহ এইটুকু বলা যায়, যখনই আসলে যেখানেই গিয়েছি সাবাকে খুব ভালোভাবে রিসিভ করেছে। সেম কেস আসলে যখন আমি লাস্ট ট্রাভেল করি সৌদি আরবে, তো সব তো আরবি ভাষা বলার লোকজন আর বাইরের দেশের অনেক অডিয়েন্স, তো তারাও কতটুকু বুঝতে পারবে। তো ওখানেও আসলে এই একই রকম এক্সপিরিয়েন্স, একই রকম রিয়াকশন পেয়েছি। তো সেই জায়গা থেকে ইন্টারন্যাশনালি ডেফিনেটলি আমরা অনেক ভালো কমেন্টস পেয়েছি। এখন বাংলাদেশে কতটুকু আসলে ধরেন ভারী কাজ দেখতে চায় কি চায় না, এটা একেবারেই সেপারেট একটা ডিসকাশন। বাট আমাদের চেষ্টাটুকু ছিল একটা অথেন্টিক গল্প বলা, রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড। এটা বেশ কয়েকবার মাকসুদ ভাই বলেছেন, ওনার ওয়াইফ ত্রিলোরা আপু, তার লাইফের একটা ইনসিডেন্টকে ধরে ওখান থেকে কিছু ইন্সপিরেশন নিয়ে আসলে সাবা নির্মাণ করা। তো এই রিয়েল স্টোরি আসলে কতটুকু আরেকটা মানুষকে এফেক্ট করতে পারে সেটাই আমাদের চেষ্টা ছিল। আমার পার্সোনালি আসলে ওই ধরনের সিনেমাই পছন্দ যেই সিনেমাটা আসলে নিজের দেশকে রিপ্রেজেন্ট করা যায় বাইরে। তো প্রত্যেকবার যখন সাবা এবং প্রিয় মালতীর ক্ষেত্রেও যখন আমি ইন্টারন্যাশনালি ট্রাভেল করেছি, যতবার আসলে আমার সিনেমার নাম, ডিরেক্টরের নামের পাশাপাশি বাংলাদেশ উচ্চারণ করা হয়েছে, তখন আসলে মন ভরে যেত এবং আমার কাছে মনে হয় এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। তা আমি বলবো ডেফিনেটলি অনেক কমপ্লেক্স একটা চরিত্র এবং এই চরিত্রের সাথে আমার কোনো মিল নাই এবং আমি ওই গল্পগুলোই করতে চাই যেই গল্পের সাথে আসলে মেহজাবিনের ব্যক্তিগত জীবনের কোনো মিল থাকবে না। কারণ আমি চাই না যখন অডিয়েন্স এসে স্ক্রিনের দিকে তাকাবে বড় পর্দায় আবারও মেহজাবিনকেই দেখবে। কারণ আমাকে তো আপনারা সবাই চেনেন, অডিয়েন্স চেনে, এত বছর ধরে আমি আপনাদের সাথে আছি। আমার কাছে মনে হয়েছে সাবা আর মেহজাবিন একেবারে অপোজিট দুটা পার্সন এবং সাবার মধ্যে এক ধরনের কমপ্লেক্সিটি আছে। আমি আসলে খুবই সিম্পল একটা মানুষ, কিন্তু সাবা বেশ কমপ্লেক্স এবং সাবার থিঙ্কিং, ড্রিমস সব কিছুই ডিফারেন্ট। তো এই কমপ্লেক্সিটিটা অ্যাজ অ্যান অ্যাক্টর আমার এক্সপ্লোর করার খুব ইচ্ছে ছিল। আর আমার কাছে এই ধরনের চরিত্রগুলো খুবই ইন্টারেস্টিং মনে হয়, যেখানে আসলে নায়িকা সুলভ ভাব নেই, কিন্তু একটা রিয়েল পারসন যার ভালো দিক থাকবে, খারাপ দিক থাকবে এবং কিছু কিছু সময় আসলে ওই চরিত্রের প্রতি আপনার অনেক ফিল হবে আর কিছু সময় অনেক রাগ উঠবে।
তো এই ধরনের ফিলিংগুলো আমি অডিয়েন্সকে দিতে চেয়েছিলাম বলেই আসলে এই ধরনের চরিত্র দিয়ে সিনেমা করা আমার। আজকে 2025-এ এসে আমার কাছে মনে হয় আমি অনেক কাজ করেছি, যতটুকু ডিজার্ভ করি তার চাইতেও আসলে বেশি সুযোগ পেয়েছি, কারণ সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক ভালোবেসেছে। অনেক লম্বা বা অনেক দূরের চিন্তাভাবনা আসলে আমি করতে অনেক ভয় পাই এবং করতে চাইও না, বাট আপকামিং আমি ডেফিনেটলি চাই। সিনেমা যেহেতু শুরু করেছি, সামনেও আসলে সিনেমা করব, আর ডিফারেন্ট জনরার সিনেমা করব। যদি ভালো গল্প থাকে, আমার চরিত্র ভালো লাগে, আমি তো কাজ করতেই চাই। দেন আলহামদুলিল্লাহ বড় ছেলে করার পর থেকে এত ভালো রেসপন্স পেয়েছি, অনেক কাজ করার সুযোগ পেয়েছি বাংলাদেশের বেস্ট অ্যাক্টার্সদের সাথে, বেস্ট ডিরেক্টরসদের সাথে, বেস্ট স্ক্রিপ্ট রাইটার্সদের সাথে অনেক ভালো কাজ করার সেই সুযোগটা পাওয়ার পর ডেফিনেটলি আমিও এটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করেছি, যাতে আমার কাজ নিয়ে আলোচনা হয়, আমার কাজের দর্শক যাতে অনেক বড় সংখ্যক হয়, এবং ডেফিনেটলি আমি যাতে এই কাজ দিয়ে অ্যাওয়ার্ড পাই, কারণ আমার কাজ অ্যাওয়ার্ড পাবে না কেন যদি ওটা ডিজার্ভিং হয়। সো সাবা নিয়ে আমি শুধু এটাই বলবো, দর্শকরা যদি একটা সিনেমা থেকে একটা এক্সপিরিয়েন্স চায়, একটা জার্নি চায়, তাহলে অবশ্যই আপনারা সাবা দেখে ওই এক্সপিরিয়েন্সটুকু পাবেন, ওই ইমোশনের মধ্যে দিয়ে আপনারা যাবেন। দিস ইজ অ্যান ইমোশনাল রাইড, আর দিস ইজ আ কাইন্ড অফ স্টোরি যেটা আসলে ফ্যামিলি নিয়ে, বাবা মা নিয়ে দেখা যায়, ফ্রেন্ডস অ্যান্ড অন্যদেরকে নিয়েও আসলে দেখা যায় যে তা না, দেখা যাবে না যে তা না, বাট আই উড সাজেস্ট দ্যাট এই ফিল্মটা নিয়ে আপনারা, এই ফিল্মটা যখন দেখতে যাবেন তখন ডেফিনেটলি আপনার পেরেন্টস যদি আসলে নিয়ে আসতে পারেন, তাহলে ওই ফিলিংটা কাজ করবে যখন এই সিনেমাটা শেষ হবে, দ্যাট আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমার সাথে বসে আছে।